প্যারে হাজিরিন, আপনি যদি তাকওয়া অর্জন করেন, আপনি যদি পরহেজগারিতা অর্জন করেন, আল্লাহর ভয় পরিপূর্ণরূপে অর্জন করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ। আমার যে দায়িত্ব হক কথা বলার, আমি কি দায়িত্ব থেকে পিছনে চলে যাব? আমার দায়িত্ব থেকে যদি আমি পিছনে সরে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার জবাবদিহি আপনি করবেন? এই মসজিদ কমিটি করবে? আপনারা মুসল্লিরা করবেন? না, আমার জবাবদিহি আমাকেই করা লাগবে। কাল কিয়ামতের ময়দানে আমি যদি সত্য কথা না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি এই চেহারা দেখাইতে পারবো না। তখন কি আপনি আমার সাহায্য করবেন, সহযোগিতা করবেন? তাহলে এখন কেন এত স্বজনপ্রিয়তা? আজকের আলোচনার বিষয়বস্তু হলো তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। কোরআনে কারিমের থেকে সর্বমোট, কোরআনে কারিমের মধ্যে সর্বমোট সূরা হলো 114টি। 114টি সূরার মধ্যে 49 নাম্বার সূরা হলো সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসের আলোকে তাকওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এই সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে আমি একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। বুঝে থাকলে বলুন, কয়জন পুরুষ কয়জন নারী? একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ বাবা আদম আর মা হাওয়া থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। কিন্তু সবাইকে একই জাত একই বংশের মধ্যে পাঠাই নাই। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের সবাইকে বিভিন্ন জাত, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বংশ, এমনকি বিভিন্ন কান্ট্রিতে বিভক্ত করে পাঠিয়েছি। লিতাআরাফু, যাতে করে একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে কাউকে ধন দান করেছেন, কাউকে অর্থ সম্পদ দান করেছেন, কাউকে আবার গরিব করে বানাইছেন, কাউকে উঁচু খানদানের মধ্যে পাঠাইছেন, কাউকে নিম্ন খানদানের মধ্যে পাঠাইছেন, কাউকে সুন্দর আকৃতি দিয়ে পাঠাইছেন, কাউকে কুশ্রী বিশ্রী আকৃতি দিয়ে পাঠাইছেন। অনেক ব্যক্তিকে প্রচুর পরিমাণে ধন সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন ধন সম্পদওয়ালা ব্যক্তি, মিল ফ্যাক্টরির মালিক, আমি আল্লাহ তাআলার কাছে ধন সম্পদের কারণে সম্মানিত না। ধন সম্পদ থাকার কারণে, উঁচু খানদানের মধ্যে জন্মগ্রহণ করার কারণে, সুন্দর চেহারা থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা প্রিয় না, ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত না। আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত পছন্দের বান্দা ওই ব্যক্তি যেই ব্যক্তির তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ। যে ব্যক্তির তাকওয়া যত বেশি,
যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি, যে ব্যক্তির অন্তরের মধ্যে খোদায়ে পাকের ভয় বেশি, ওই ব্যক্তিটা মহান আল্লাহ তাআলার কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর দুস্ত হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ এবার বলেন আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দুস্ত কারা? আল্লাহ পরে আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু তারা যারা ঈমান আনার পরে তাকওয়ার গুণ অর্জন করে, পরহেজগারিতার গুণ অর্জন করে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণরূপে অর্জন করে। ওই তাকওয়াওয়ালা ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই বন্ধুর জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আইয়ুন নাসি আকরাম? قال أكرمهم عند الله أتقاهم يا رسول الله। আল্লাহ তাআলার কাছে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষকে? আল্লাহর যত বান্দা আছে, সমস্ত বান্দার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে সম্মানিত বান্দা কে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে সম্মানিত বান্দা ওই ব্যক্তি যেই ব্যক্তির তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির তাকওয়া বেশি, যে ব্যক্তির পরহেজগারিতা বেশি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাকওয়ার এত গুরুত্ব কেন? তাকওয়ার এত ফজিলত কেন? কারণ যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন পাপ করতে পারে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন ফেসবুক ইউটিউবে ঢুকে অশ্লীল নারীদের ছবি দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন সুদ খাবে না, ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে বলেন, সুদ এত খারাপ জিনিস, সুদ এমন জঘন্যতম অপরাধ, যে ব্যক্তি জেনে শুনে দিরহামু রিবা, 1 টাকা পরিমাণ সুদ খাবে, 36 বার জিনা করলে যেই অপরাধ হবে, তার চাইতে জঘন্যতম অপরাধ 1 টাকা সুদ খাইলে। নাউজুবিল্লাহ। 1 টাকা পরিমাণ
সুদ খাওয়ার পরিণতি হলো 36 বার জিনা করলে যেই অপরাধ হবে তার চাইতে জঘন্যতম পাপ আল্লাহ তার আমলনামায় লিখে দেন। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 জুজআ আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মাহু। হাদিসের আরবি ইবারতগুলা সহ সহ আপনাদেরকে শোনাইতেছি, শুধুমাত্র বাংলা শোনামু না। যদি গালি দিতে মনে চায় আল্লাহর নবীকে গালি দেন, কারণ আমার বক্তব্য না, এই বক্তব্য দিয়েছেন আপনার আমার নেতা, সমস্ত মুসলমানদের নেতা, সরকারে দু জাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গালি দিতে মনে চাইলে তাকে দেন। আমি এখানে খতিব, আমার দায়িত্ব হলো তার বক্তব্যগুলা আপনাদেরকে শোনায় দেয়া। কথা বলেন ঠিক কিনা? আমি আমার পকেটের কোনো কথা বলি না, আমার বানানো কোনো বক্তব্য বলি না। আমি কোরআনের আয়াত পড়ব, তরজমা করব, হাদিস পড়ব, তরজমা করব। আমি কোনো কিচ্ছা কাহিনী বলবো না, কিচ্ছা কাহিনী বলবো না। ভালো করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যেটা পড়ে শোনাইলাম, এই হাদিসের মধ্যে বলেন সুদের 70টা শাখা আছে। সুদের 70টা শাখা আছে। সর্বনিম্ন শাখা হলো মায়ের সাথে জিনা করা। যত অপরাধ, সুদ খাইলে সর্বনিম্ন মায়ের সাথে জিনা করার সমান অপরাধ। আমাদের জমানায় সুদ আছে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের বাংলাদেশে সুদ আছে কিনা? কথা বলেন। আমি কি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতেছি? কোনো ব্যক্তির নাম উল্লেখ করেছি? কোনো পদের নাম উল্লেখ করেছি? আমি গোটা বাংলাদেশকে লক্ষ্য করে কথা বলছি। বাংলাদেশে সুদ খাওয়ান্য মানুষ আছে কিনা? সুদখোর আছে কিনা? ঘুষখোর আছে কিনা? আপনাদের যাত্রাবাড়ি এলাকায় নাই? না 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 না, আরে না, যাত্রাবাড়ি এলাকায় আছে। আরে কথা বলেন, আছে? মনে হয় না, মনে হয় না। আপনাদের যাত্রাবাড়ি এলাকায় তো কোনো ব্যাংক নাই মনে হয়, সমিতি আছে? ও আচ্ছা, এটা আপনারা জানেন। আমি আসছি মাত্র 2 মাস, আমি কিভাবে জানবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা শাখা আছে। সর্বনিম্ন শাখা হলো মায়ের সাথে জিনা করা, যেই অপরাধ। 1 টাকা পরিমাণ সুদ খাইলে মায়ের সাথে জিনা করার চাইতে জঘন্যতম অপরাধ হবে। নাউজুবিল্লাহ। সুদ আমাদের জমানায় আছে কি নাই, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হাদিসে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসতেছে। কোন সময় বলেছেন? আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগেই বলেছেন এমন একটা সময় আসতেছে, এমন একটা যুগ আসতেছে, যেই যুগের মধ্যে এমন একজন ব্যক্তি সারা গ্রামের মধ্যে তালাশ করে পাওয়া যাবে না, সারা থানার মধ্যে তালাশ করে পাওয়া যাবে না, যে ব্যক্তি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সরাসরি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সুদের সাথে জড়িত না, সুদ খায় না, সুদের সাক্ষী হয় না, এমন একজন ব্যক্তিও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন জমানা এখনো তো আসে নাই। কি বলেন, আসে নাই না আসছে? হ্যাঁ, আমার নবী তৎকালীন জমানায় 1500 বছর আগে বলছেন, তাহলে আমরা কি 1500 বছর পরে এই যুগ আসে নাই? সুদ খায় অথবা সুদ দেয় অথবা সুদের সাক্ষী হয় অথবা সুদের লেখক হয়, কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত, সুদ খায় নাহলে সুদের গ্রান নেয়, ধোঁয়া টানে, এমন ব্যক্তি আমাদের এলাকায় ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ আজকে কমে গেছে, আওয়াজ কমে গেছে না? সুদ খাওয়ান না, ঘুষ খাওয়ান না মানুষ আমাদের এলাকায় আছে। সুদ কেন খায়? ঘুষ কেন খায়?
কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় পরিপূর্ণ থাকে, ওই ব্যক্তি কোনোদিন সুদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু পরিমাণ ভালোবাসা আছে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা মামলা দিয়া অহেতুক কারণে আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে জেলখানার মধ্যে আলেমরা আবদ্ধ আছে কিনা? মিথ্যা মামলা না সত্য মামলা? অনেক মিথ্যা মামলা, তারা জেলখানার মধ্যে আবদ্ধ। তো এই মিথ্যা মামলাগুলা কি আসমানের ফেরেশতা এসে দিছে? এই কথা বলেন। আমি বললাম বয়ান ছাইরা দিব, আপনারা চুপচাপ বসে থাকলে। কথা বলেন, মানুষ দিছে না ফেরেশতাই দিছে? মানুষে দিয়েছে। ভাই ভালো করে শোনেন, রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? আমার যে দায়িত্ব হক কথা বলার, আমি কি দায়িত্ব থেকে পিছনে চলে যাব? আমার দায়িত্ব থেকে যদি আমি পিছনে সরে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার জবাবদিহি আপনি করবেন? এই মসজিদ কমিটি করবে? আপনারা মুসল্লিরা করবেন না? আমার জবাবদিহি আমাকেই করা লাগবে। কাল কিয়ামতের ময়দানে আমি যদি সত্য কথা না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি এই চেহারা দেখাইতে পারবো না। তখন কি আপনি আমার সাহায্য করবেন, সহযোগিতা করবেন? তাহলে এখন কেন এত স্বজনপ্রিয়তা? আমার কথা আমাকে বলতে দেন। প্যারে হাজিরিন, আপনি যদি তাকওয়া অর্জন করেন, আপনি যদি পরহেজগারিতা অর্জন করেন, আল্লাহর ভয় পরিপূর্ণরূপে অর্জন করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, পরহেজগারিতা অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে, আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাত হবে, জান্নাতের একটা পার্ট হবে এই তামাম দুনিয়া যত বড়। সুবহানাল্লাহ। 7 আসমান যত বড়, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমানটা যত বড়, 7 জমিন যত বড়, ওই জান্নাতের একটা ছাদ হবে তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, যদি তুমি তাকওয়া অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো, আমি আল্লাহ তোমাকে হক আর বাতিলের মধ্যে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই দুয়ের মধ্যে পার্থক্য করার মতো ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তুমি যত গুনাহ করেছ, তাকওয়া অর্জন করার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো তাকওয়া অর্জন করার দরকার আছে কিনা? কয় তাকওয়ার এত গুরুত্ব কেন, তাকওয়ার এত ফজিলত কেন? কারণ যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তি কোনোদিন জিনা ব্যভিচারের মধ্যে সেঞ্চুরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা এমন এক বাংলাদেশের মধ্যে বসবাস করি, এই বাংলাদেশের মানুষ তো জিনা ব্যভিচার করেই করে। জিনা ব্যভিচার করার পরে 100 পরিপূর্ণ হওয়ার পরে, সেঞ্চুরি করার পরে সমস্ত মানুষের মধ্যে আনন্দ করে মিষ্টি বিতরণ করে, এমন বাংলাদেশে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, সে ব্যক্তি জিনা করবে, ব্যভিচার করবে, এমনকি জিনা ব্যভিচারের মধ্যে সেঞ্চুরি করার পরে মানুষের মধ্যে আনন্দে মিষ্টি মিষ্টি বিতরণ করবে, কারণ তার অন্তরের মধ্যে তাকওয়া নাই। প্যারে হাজিরিন, যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তি মনে করে আমি যা করতেছি সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা আমার সামনে হাজির আছেন, ওই ব্যক্তি কোনোদিন অন্যের জায়গা জবরদস্তিভাবে দখল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন এলাকার খাসের জমিগুলা নিজের নামে লেখায় নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক এমপির ব্যাপারে জানি, চেয়ারম্যানের ব্যাপারেও জানি, যারা এই পদে আসার আগে অনেক গরিব ছিল, কিন্তু পদে আসার পরে এলাকার অনেক ধন সম্পদের মালিক তারা হয়ে গেছে। আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? কেন করেছে? অন্তরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। অন্তরে তাকওয়া আর পরহেজগারিতা না থাকার কারণে এমন হয়েছে। এতক্ষণ তাকওয়ার আলোচনা করছি। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে এটা বলেই শেষ করে দিচ্ছি। কয় আত্তাকওয়া মুজামুত তারিফাত লিল জুরজানি, আরবি একটি প্রসিদ্ধ অভিধানের নাম। এই অভিধানের মধ্যে লেখছে আত্তাকওয়া ফিল লুগাতি ওয়া হুয়া ইত্তিখাজুল ওয়াকায়া। শাব্দিক পরিভাষায় তাকওয়া বলা হয় কোনো রাস্তা, কোনো পথ, কোনো ওয়ে অবলম্বন করাকে। ওয়া ইনদা আহলিল হাকিকতি হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি ওয়া হুয়া সিয়ানাতুন নাফস আম্মা তাস্তাহিকু বিল উকুবা মিন ফি'লিন আও তারকিন। প্যার হাজিরিন, পরিভাষায় তাকওয়া বলা হয় হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, যেই কাজ করলে অথবা ছেড়ে দিলে জাহান্নামের শাস্তির উপযুক্ত হওয়া লাগে, ওই কাজ থেকে মহান আল্লাহ তাআলার ভয়ে বিরত থেকে তার আনুগত্য করার নাম হলো তাকওয়া। উদাহরণ দিচ্ছি, নামাজ না পড়লে জাহান্নামের শাস্তির উপযুক্ত হওয়া লাগে, সুদ খাইলে জাহান্নামের শাস্তির উপযুক্ত হওয়া লাগে। তাহলে একটা করলে জাহান্নামের শাস্তির উপযুক্ত সুদ খাইলে, আর আরেকটা না করলে, কোনটা? নামাজ না পড়লে জাহান্নামের শাস্তির উপযুক্ত হওয়া লাগে। অর্থাৎ যেই কাজ করলে জাহান্নামের শাস্তির উপযুক্ত হওয়া লাগে, ওই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলার ভয়ে বিরত থাইকা আল্লাহ তাআলার আনুগত্য করার নাম হলো তাকওয়া। বুঝাইতে পারলাম? তাকওয়া অর্জন করবো ভাই ইনশাআল্লাহ। পাপ অন্যায় থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। একে অপরকে মাফ করে দিব তো ইনশাআল্লাহ। একে অপরকে মাফ করে দিব কার জন্য? আমাকে মাফ করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন। প্রতিদিন রাত্রে যখন শুইবেন তখন আল্লাহ তাআলার কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমাকে যারা কষ্ট দিছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। তখন ফেরেশতা দোয়া করবে, আল্লাহ যেই বান্দা সবাইকে মাফ করে দিছে, তুমি আল্লাহ রহমানুর রহিম হয়ে, তুমি আল্লাহ গফফারুজ যুনুব হয়ে, গুনাহ ক্ষমাকারী হয়ে তাকে মাফ করবে না, এটা তো হতে পারে না। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা আমার সামনে আমার বান্দার কথা বলতেছো, যেই বান্দা রাত্রে শোয়ার সময় সবাইকে মাফ করে দিছে, ওই সময় তো আমি তাকেও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেখ বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।